আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল 28 রোজার সাহারির টাইম। তো আমরা ঈদের প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছি এবার লাস্টের সময়ই। তো প্রতি বছরই আগে আগে স্টার্ট করে দিই, কিন্তু এবছর স্টার্ট করতে করতে দেরি হয়ে গিয়েছে। তো আমরা কিছু স্ন্যাক্স বানানোর পরে আবার সাহারির টাইম হয়ে গিয়েছিল। তো সাহারি করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি বানিয়েছি সাহারির সময়। তো এখানে স্যান্ডউইচ মিষ্টি বানিয়েছি, ব্রাউনি বানিয়েছি, কেক বানিয়েছি, পটেটো চিজ বল। তো এগুলো বানিয়ে আবার উপরে এসে দেখতেছি যে আমাদের ঈদের শপিং, তো অনেকগুলো শপিং আমরা রেখেছি আর কি বিছানায়। তো এগুলো ক্লিন করতে হবে, কারণ ঈদে তো অনেক কিছু কেনাকাটা হয়, তো সব কিছু একদম বিছানায় ছড়ানো ছিটানো থাকে। তো এটা আবার ইফতারের সময়ও আমি ঈদের কিছু প্রিপারেশন নিচ্ছি এবং ইফতারের প্রিপারেশনও নিচ্ছি 28 রোজার। তো এখানে আবার কুনাফা চকলেট যেটা, তো সেটাও বানানো হচ্ছে। আর এটা ছিল 29 রোজার রাতে নামাজ আদায় যখন করেছিলাম। তো 29 রোজার দিনে আবার আমরা গিয়েছি পার্লারে, কারণ নিজেকে একটু প্যাম্পার করার দরকার, তাই না? তো সেজন্য গিয়েছি আমরা সবাই। আজকের ভিডিওটা আমি কয়েকদিনের ভিডিও একসাথে করে তারপর আপলোড দিচ্ছি। তো আমি তো এবছর রমজানে কোনো ভিডিওই আপলোড দিই নাই, কারণ আমার ভাইয়ের বিয়ে ছিল, তো একটু বিজি ছিলাম, সেই জন্য আর আপলোড দিতে পারি নাই। আর এটা হচ্ছে আমাদের শেষ তারাবি। তো আজকে আমাদের শেষ তারাবি। রমজান মাসটা এবছর আমার খুবই ফাস্ট গিয়েছে। একে তো বিয়েতে ব্যস্ত ছিলাম আর সব কিছু মিলিয়ে। তো আবার আজকে সাহারির সময় শেষ সাহারি যেটা, সেটা রাতে আবার নামাজ আদায় করে আমরা নিচে এসে এই যে ঈদের সব প্রিপারেশন নিচ্ছি। এখানে কেক বানাচ্ছি, তারপর নবাবি, সেমাই, শাহি টুকরা, এগুলোর জন্য সব কিছু রেডি করতেছি। অনেক কাজ, কিন্তু আমি তেমন একটা ভিডিও করি নাই, কারণ যেহেতু আমি নতুন মোবাইল কিনেছি, ট্রাইপডে লাগিয়ে ভিডিও করাটা আমার জন্য একটু রিস্কি মনে হয়। তাই আমি নিজের হাতে যতটুকুন পারি ততটুকুনি ভিডিও করি, আর তা না হলে করি না। তো এখানে আমি অল্প অল্প কিছু ক্লিপ নিয়েছি, কিন্তু কাজ করেছি অনেক অনেক। আপনারা আমার রেসিপিগুলো দেখলে বলতে পারবেন, কারণ আমি কতগুলো রেসিপি দিয়ে এবার বানিয়েছি। তো আমরা আজকে সাহারি সবাই নিচে করেছি আর কি। আর এই সাউন্ডগুলোকে আমি খুব বেশি মিস করব। তো আমরা আবার ফজরের পরই নিচে নেমে আমি আবার এই যে হালিমগুলো ভিজিয়ে নিব। আর আমার বোনটা নবাবি সেমাই আর শাহি টুকরাটাকে একদম অ্যাসেম্বল করে নেবে ডিশে, যাতে করে ঈদের দিন একটু কষ্ট কম হয়। তো এটা কিন্তু আমাদের এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে, একদম সকাল প্রায় 7টা বেজে গিয়েছে। তো রাতের থেকে কিন্তু কাজ করতেছি। আর এখানে বুট ডাল এগুলো শেষবারের মতো ভিজানো হচ্ছে, কারণ আজকে শেষ ইফতারি আমাদের। তারপর এই যে চটপটির জন্য সাদা বুটটা ভিজানো হবে। প্রতি বছর ঈদে শাহি টুকরা আর নবাবী সেমাই একদম মাস্ট আমাদের ঘরে করতেই হয়। আমি সবসময় বানাই, তো একটু বেশি করে বানাই কোয়ান্টিটিটা, কারণ মাশাআল্লাহ আমরা মানুষ একটু বেশি। আর এটা যেহেতু মজার একটা ডেজার্ট, তো খেতে অনেক ভালো লাগে, তাই একটু বেশি করে বানাই। তো যাই হোক, এখানে এবছর আমি পাপা মামার জন্য শাহি টুকরা নবাবী সেমাই আলাদা করে জিরুকেল দিয়ে করি নাই, কারণ তারা খায় না তেমন একটা, পরে এটা নষ্ট হয় এবং ফেলতে হয়। তো আমরা যারা খাবো আমাদের জন্য বানিয়েছি। তো এগুলো নিয়ে এখন ফ্রিজে রাখা হবে। তো হালিমের যে ডালটা, সেটাকে আমি ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। এত আসার পর আবার গিফট র্যাপিং করেছি, এরপর এখন ঘুমিয়ে পড়বো। এই যে সকাল প্রায় 8টা বাজে। তারপর দুপুরে আমরা ঘুম থেকে উঠেছি, উঠে নামাজ আদায় করে নিচে এসেছি।
আজকে আবার খুব বেশি বৃষ্টি হয়েছে, যার জন্য আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়েছে। অন্য সময় আমি দুপুর 1টার সময় উঠে যাই, তো আজকে উঠতে উঠতে একটু দুপুর 2টা 2:30টার মতো বেজে গিয়েছিল। তারপর নামাজ আদায় করে নিচে এসেছি, এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা। তারপর আমি আবার রান্নাঘরে গিয়ে লাস্ট টাইমের মতো আমি বুট ভুনা করতেছি আমাদের জন্য, আর পাশের চুলে আমি হালিমটা বসিয়ে দিব। আর যেহেতু আমি মানে ট্রাইপডে ক্যামেরাটা লাগাই না মোবাইলটা, তো সেজন্য আমি অল্প অল্প একটু ভিডিও করতে পেরেছি, আর তেমন একটা বেশি ভিডিও করতে পারি নাই। কিন্তু আমার কাজ অনেক বেশি ছিল, আমি শ্বাস ফেলতে পারতেছিলাম না, এতগুলো কাজ, মানে খুব বেশি হাইপার হয়ে যাচ্ছিলাম। দেখো তো অবশ্যই সকলকে এরপর আমি ঈদের দিনের জন্য পেরি পেরি রাইস বানাচ্ছি, তো সেটা আমি রেডি করে রেখে দিব। আর এদিকে তো আমার হালিমটা হচ্ছে, তো যে কড়াইটাতে হালিমটা নিয়েছিলাম সেটা আবার নিচ দিয়ে পুরো লেগে যাচ্ছিল, তো পরে আবার আমি এটা আমার বড় ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিয়েছি। তো এরপর এখানে পুডিং বানানো হচ্ছে, তো এই যে পুডিং, তারপর সসেস বন, এগুলো বানানো হচ্ছে পাশাপাশি। তোমরা সবাই মিলেই করতেছি তাড়াতাড়ি, যাতে কাজগুলো শেষ হয়ে যায়। এই যে আমি এখন আসরে নামাজ পড়ে এসেছি, এসে তারপর সব ভাজাভাজি স্টার্ট করেছি। তারপর পায়েসটা বসিয়ে দিয়েছি ঈদের জন্য। তারপর নুডলসটা সিদ্ধ করে রেখেছি, নুডলসটা আমি সন্ধ্যার পরে বসিয়ে দিব। তো এই যে এখানে বেগুনি ভাজা হচ্ছে, আর এদিকে ভাবি সব ইফতারিগুলো প্লেটে প্লেটে রেডি করে নিবে। তো এবছরের শেষ ইফতারি আমাদের খুব বেশি খারাপ লাগতেছিল, আবার একদিকে ভালো লাগতেছে, ঈদ আসছে। তো যাই হোক, ইফতারি শেষ করে আবার এদিকে এসে আমি এখন ফালুদাটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এদিকে হালিমটা সার্ভ করা হয়ে গিয়েছে, এদিকে রাইসটাও বক্সে রাখা হবে। এখানে আবার ঈদের জন্য মানে ঈদ মোবারক বলা হচ্ছে, মসজিদে জানানো হচ্ছে কখন নামাজ আদায় করতে হবে। তো আমাদের মসজিদেও জানানো হবে, আমাদের এখানে ঈদগাহ মাঠ আছে, তো সেটাও আমি আপনাদের জন্য একটু ভিডিও করেছি। এরপর আমার ছোট বোনটা গিয়েছে মার্কেটে, আর আমি এফাকে নুডলসটা রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে পাপা মাম্মার পায়েস, পাপা মাম্মা আবার পায়েসটা খায়, সেজন্য আমি জিরুকেল দিয়ে পায়েসটা আর নর্মাল যে দুধ দিয়ে সেমাইটা করা হয় সেটা করব। তো এরপর আমি এগুলো রান্না করতে করতে আমার বোন আবার মার্কেট থেকে এসে পড়েছে, তো এসে ও এগুলো আবার সব কিছু রাখার দায়িত্বটা ওর। তো আমি এগুলো রান্না করে নিচ্ছি। আর স্প্যাগেটি আমি 5টা করেছি, কিন্তু অনেকগুলো, আপনারা দেখেন মাশাআল্লাহ। আবার যে চটপটিও আমি অনেকগুলা করে করেছি, যাতে করে আমাদের ঘরে মানুষ বেশি, এবং আমরা মানে ঈদের সময় এইভাবেই করি সব সময়। আর এদিকে এই যে নুডলসটা দেখতে পেয়েছেন, এটা আমি পাপা মাম্মার জন্য চিকেন ছাড়া করেছি, শুধু পাপার জন্য, আর মাম্মা চিকেন দিয়ে খায়। প্রতি বছর চাঁদ রাতে আমি খুব বেশি বিজি থাকি, কিন্তু আলহামদুলিল্লাহ এবছর আমার এত ইজি লেগেছে, কারণ এবছর রাতের দিকে আমি কোনো কাজই রাখি নাই, যা করার ইফতারির আগেই করে ফেলেছি বেশ কিছু কাজ। আর অল্প কিছু কাজ রেখেছি, যেমন নুডলসটা, সেমাইটা, যে দুধ দিয়ে যে সেমাইটা করে এটা, আবার ওই যে শিরকুরমা ওইটাও করেছি, মানে 2টা সেমাই করেছি, তো সেগুলো একটু রেখেছিলাম। আর সব কাজ শেষ ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আবার গিফট দেওয়া দিয়ে পালা, তো এখানে আপুমনি ভাবিকে গিফট করতেছে, আমাদেরকে গিফট করতেছে, মাম্মা পাপাকে, তো আমরা আবার ভাবি আপুমনি ওদেরকে গিফট করেছি। তো এগুলোই, আর এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এসেছে। আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লেগেছে।
তোমার ভাইয়ের এই এটা হলো রঙ্গন রঙ্গন দিছিল রঙ্গনের শ্বশুরে রঙ্গন শ্বশুর এটা তো তেমন আমাদের ফ্যামিলির সবার জন্য ওরা গিফট পাঠিয়েছে। তো আমরা কোনটা পছন্দ করি এরকমই, এবং আমরা 5 জন যেহেতু একরকম ড্রেস বেশিরভাগই পরি, তো আমাদের 5 জনের জন্য সেম ড্রেসও দিয়ে দিয়েছে। আর পাপা, তারপর আমার ভাই, তারপর আমার বোন জামাই সবার জন্য এই যে পাঞ্জাবি দিয়েছে। আমরা আবার মাম্মা পাপাকে গিফট করেছি, তো সেগুলো এখন দেওয়া হচ্ছে। তারপর মেহেদি, এগুলো আমার বোন টেনেছিল আমাদের জন্য, তো সেগুলো আবার দিয়ে দিচ্ছে। আর পাপা অফিসে যেহেতু ছিল, তো রাতে আসবে যখন, তখন পাপাকে দিয়ে দিব। তো তখন আমি আর তেমন একটা ভিডিও করিনি। তো এটার পরে আবার আমি আমার বোনের যে মেয়েটা, ওকে কিছু গিফট করেছি। তো এগুলোই আর কি। তো এটাই কিন্তু খুশি, এটাই কিন্তু আনন্দ ঈদের। তো এরপরে যে ঘর ক্লিন করা হচ্ছে, প্রতিটা ঘরের বেডশিট, তারপর আশেপাশে পর্দা টর্দা সব কিছু ক্লিন করা হচ্ছে আজকে যেহেতু ঈদ। তারপর এদিকে এই যে চটপটিগুলো নামানো হচ্ছে। তারপর আমরা আবার যাব একটু মার্কেটে। রাত 12টার সময় আমরা আবার মার্কেটে বের হয়েছি এমনি টুকটাক কেনাকাটা করার জন্য। চাঁদ রাতে শপিং করতে বের হওয়ার কিন্তু আলাদাই একটা মজা আছে, তাই না? মার্কেট থেকে আসতে আসতে আমাদের রাত প্রায় 1টা বেজে গিয়েছে। কেকটা ডেকোরেশন করে নিয়েছি, এই যে এটা চাঁদ বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। আর মার্কেটে যখন গিয়েছি তখন মোবাইলটা নেই নাই, কারণ মোবাইলটা বাই চান্স কিছু হয়ে গেলে সেজন্য। তো মার্কেট থেকে আসার পর কিছুক্ষণ আমরা অনেক বসে কথাবার্তা নাস্তা করেছি। আর আমরা সবাই মিলে যখন একসাথে হয় তখন অনেক ধরনের কথাবার্তা হয়। তো সেগুলো আর কি ভিডিও করব, সেজন্য আর ভিডিও করে নেই। তো এখন বাজে রাত প্রায় 4টা। তো এরপর আমরা পাপাকে গিফট দিলাম। তো সব কিছু শেষ করার পর আমরা যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর মাম্মার ড্রেসটাকেও আমি একটু ঠিক করে নিয়েছি। তো এটাই ছিল আমাদের চাঁদ রাত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কেটেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।